আমরা আজকে হতাশাগ্রস্ত পেরেশানির মধ্যে আছি, কারণ দোয়া করে দোয়া কবুল হয় না। কান্নাকাটি করে মোনাজাত করি, আল্লাহ তুমি আমাদের সমস্যাগুলো সমাধান করে দাও, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ডাক শুনে না, আমাদের সমস্যাগুলো সমাধান করে না। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে না। নিজেরা দোয়া করি, হুজুর দিয়ে দোয়া করি, আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষকে দিয়ে দোয়া করাই, তবুও আমাদের কোন সমস্যা সমাধান হয় না, তবুও বিপদ আপদ লেগেই থাকে, তবুও বালা মুসিবত লেগে থাকে, তবুও আল্লাহ তারা আমাদের জন্য কোন শান্তির ফয়সালা করে না। এর কারণ হলো আমার ভাইয়েরা, দোয়া করে দোয়া কবুল হয় না। এর কারণ হলো আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা দোয়া করার আগে তোমাদের খাবারটা হালাল কিনা সেটা চিন্তা করো, তোমাদের পোশাকটা হালাল কিনা সেটা চিন্তা করো, তোমরা যে পানি পান করো সেটা হালাল কিনা চিন্তা করো। যদি তোমাদের পানিটা হারাম হয়, যদি তোমাদের খাবারটাও হারাম হয়, যদি তোমাদের পোশাকটাও হারাম হয়, ওই খাবার হারাম খাবার খেয়ে, হারাম পানি খেয়ে, হারাম পোশাক পরে যদি দোয়া করো দোয়া কবুল হবে না, যদি নামাজ পড়ো নামাজ কবুল হবে না, ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আমার ভাইয়েরা, তাহলে আমরা কি করে আশা করি? আমাদের অধিকাংশ মানুষের খাবারটা হারাম উপার্জিত, পানিটাও হারাম, পোশাকটাও হারাম, তাহলে কি করে আমরা আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, ইবাদত কবুল করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির পানিটা হারাম, খাবারটা হারাম, পোশাকটা হারাম, তার তওবা কবুল হবে না, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, হজ কবুল হবে না, নফল নামাজ কবুল হবে না, সুন্নাত কবুল হবে না, ভালো যত কাজ আছে কোনো কাজ কবুল হবে না। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমাদের দোয়াকে কবুল করিয়ে আমাদের জন্য কোনো কিছুর ফয়সালা করাতে হয়, তাহলে আমাদের জন্য আগে উচিত হলো, কর্তব্য হলো হারাম পরিত্যাগ করা, হারাম খাবার ছেড়ে দেওয়া, হারাম পোশাক পরিত্যাগ করা। যদি আমরা হারাম উপার্জনকে ছেড়ে না দিতে পারি, সারা জীবন কান্না করে, কিয়ামত পর্যন্ত কান্না করে চোখের পানি ফেলতে পারবো, হাউমাউ করে আওয়াজ করতে পারবো, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহের ভিতরে হারাম খাবার প্রবেশ করেছে, যেই দেহের ভিতরে হারাম খাবার আছে, যেই দেহের ভিতরে হারাম খাবার খেয়ে রক্ত তৈরি হয়েছে, আল্লাহর কসম করে বলি ওই দেহ জান্নাতে কখনো যেতে পারবে না। জান্নাতে যদি যেতে হয় আমার ভাইয়েরা, তাহলে হারামকে পরিত্যাগ করতে হবে, হালাল উপার্জনের মাধ্যমে খাবার খেতে হবে, হালাল উপার্জনের মাধ্যমে পানিটা পান করতে হবে, হালাল উপার্জনের মাধ্যমে পোশাকটা পরতে হবে। যদি হালাল উপার্জনের মাধ্যমে আমার জীবিকা আমি নির্বাহ করি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা তোমার দোয়াকে আমি কবুল করব, তোমার ইবাদতকে আমি কবুল করব, যা তুমি চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া আখিরাতে দিয়ে দেব। তাহলে আমার ভাইয়েরা, বুঝতে পারলাম দুনিয়া আখিরাতে কল্যাণ যদি পেতে চাই, দুনিয়া আখিরাতে যদি আমাদের দোয়াকে আল্লাহ তাআলার কাছে মঞ্জুর করাতে চাই, তাহলে আমাদের জন্য শর্ত হলো, আল্লাহ তাআলা শর্ত বেঁধে দিয়েছেন, তোমরা হালাল খাবার খাবে, হালাল পানীয় পান করবে, হালাল পোশাক পরিধান করবে, হালাল ভাবে চলাফেরা করে, হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে যদি আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব, তওবা কবুল করব। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ লিখে দেব। সাবধান করে দিচ্ছি আমার ভাইরা, সাবধান হয়ে যান। হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না, জীবিকা নির্বাহ করবেন না, কারণ ওই হারাম উপার্জন আমার দেহটাকে জাহান্নামের লাকড়ি বানাবে, জান্নাতে নিয়ে যেতে পারবে না।